একদিন একটি ছোট্ট পাখি মনের আনন্দে আকাশে উড়ে উড়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ এক প্রবল ঝড় আসলো। ঝড়ে পাখিটিকে উড়িয়ে নিয়ে গেল, পড়লো এক নদীর উপরে। পাখিটি ডুবে ডুবে যাচ্ছিল। বাঁচাও! পাখিটির চিৎকারের শব্দ শুনে একটি সাপ চলে আসতে থাকে। সাপটি পাখিটির কাছে এসে বলে, এবার কে বাঁচাবে তোকে? আমি খাবো তোকে। এই বলে সাপটি যখন পাখিটিকে খেতে যাবে, তখন একটি বড় মাছ পানি থেকে উঠে এলো আর পাখিটিকে নিয়ে চলে গেল। আর সাপটি তখন কিছুই করতে পারলো না। মাছটি তখন পাখিটিকে নিয়ে কিনারায় চলে গেল আর তাকে ছেড়ে দিল আর বলল, যাও, তুমি এখন মুক্ত। তোমার আমি থাকতে কারো কোনো ক্ষতি হতে পারে না। তখন পাখিটি বলল, ধন্যবাদ মাছ ভাই। যদি কখনো আমার দরকার পড়ে আমাকে বলবেন, দেখবেন আমি আপনার উপকারে আসব। তখন মাছটি হেসে বলে, তুমি আমার কি উপকারে আসবে? হা 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 হা। তারপর মাছটি সেখান থেকে চলে যায়। একদিন এক জঙ্গলে বাস করত এক অত্যন্ত বুদ্ধিমান বাঘ, কিন্তু বাঘটি ছিল খুবই দুষ্ট। সে একটি গাছের পিছনে সব সময় বসে থাকত। যখনই ওই গাছের সামনে দিয়ে কোনো পশু পাখি বা মানুষ যেত, তখনই সে তার উপর আক্রমণ করত আর তাকে ধরে ফেলত, আর তারপর তাকে খেয়ে ফেলত। এভাবেই তার দিনকাল চলছিল। ওই জঙ্গলের ঠিক পাশেই ছিল একটি গ্রাম। গ্রাম থেকে মানুষ ওই জঙ্গলের পথ দিয়েই হাঁটাচলা করত। এভাবে জঙ্গলের পথ দিয়ে হাঁটাচলা করতে করতে অনেক সময় মানুষ উধাও হয়ে যেত। মানুষজন বুঝতে পারে এটা নিশ্চয়ই বাঘের কাজ। তারা বুদ্ধি করল বাঘটিকে ধরার জন্য। সেই বুদ্ধিমতো তারা পরের দিন একটি কাজ করল। ওই বাঘটি তখন গাছের আড়ালে বসেছিল। তখনই ওই গাছের সামনে দিয়ে একটি ছাগল আসলো। ছাগলটি বাঘটির কাছ পর্যন্ত যেতেই বাঘটি তাকে ধরার জন্য তেড়ে আসে, আর ছাগলটি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যেতে থাকে তার মালিকের কাছে, তার গুহায়, সে যেখানে থাকে। কিছু দূর আসার সাথে সাথেই উপরে গাছ থেকে কেউ একজন বাঘের উপর জাল ফেলে দেয়, আর বাঘটি সেখানে আটকা পড়ে যায়। আসলে এটাই ছিল তাদের বুদ্ধি, যে ছাগলটিকে দিয়ে বাঘটিকে এই রাস্তা দিয়ে নিয়ে আসবে আর তারপর বাঘটিকে এভাবেই ধরে ফেলবে। একটি ঘন জঙ্গলের প্রান্তে একটি সুন্দর হরিণ বাস করত। একদিন হরিণটি জঙ্গলের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। তার চারপাশে সবুজ গাছপালা, ফুল এবং পাখির কাকলি। হঠাৎ হরিণটির পা কিছুর উপর পড়ল। সে বুঝতে পারল না যে এটি একটি প্যারক ছিল, যা কোনো কাঠের টুকরো থেকে বের হয়েছিল। প্যারকটি তার নরম পায়ে গভীরভাবে ঢুকে গেল এবং সে ব্যথায় চিৎকার করে উঠল। হরিণটি যন্ত্রণায় নাড়াচাড়া করতে পারল না এবং ধীরে ধীরে মাটিতে পড়ে গেল। তার চোখ দিয়ে তখন পানি পড়ছিল। সে আশায় আশায় তাকিয়েছিল কেউ আসবে আর তাকে সাহায্য করবে, কিন্তু এই ঘন জঙ্গলে তার ডাক কেউ শুনতে পেল না, আর কেউই তার কাছে আসলো না। অনেকক্ষণ এভাবে কেটে গেল। সূর্য তখন ডুবতে শুরু করে। হরিণটি তার জ্বলন্ত পায়ে আর্তনাদ করছিল এবং ক্রমেই দুর্বল হয়ে পড়ছিল। সন্ধ্যা হয়ে এলো। আকাশে সূর্য লাল হয়ে অস্ত যাওয়ার প্রান্তে ছিল। হঠাৎ হরিণটি তার কানে একটি অদ্ভুত শব্দ শুনতে পেল। সে ভয়ে কেঁপে উঠল, কারণ তার সামনে একটি ভূত দাঁড়িয়েছিল। কিন্তু এই ভূতটি ছিল অন্যরকম। তার চেহারা ছিল মায়াবী এবং চোখে ছিল মমতা। ভূতটি ধীরে ধীরে হরিণটির কাছে এগিয়ে এলো। ভূতটি হরিণটিকে বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি এখানে তোমাকে সাহায্য করতে এসেছি। ভূতটি মায়াবী তার হাত দিয়ে হরিণটির পা থেকে প্যারকটি সাবধানে বের করে আনলো। তারপর তার হাতের ছোঁয়ায় একটি আলো ঝলকানি ফুটে উঠল এবং হরিণটির পায়ের ক্ষত সেরে উঠল। হরিণটি তখন অবাক হয়ে গেল এবং কৃতজ্ঞতায় ভূতটিকে ধন্যবাদ দিল। ভূতটি মৃদু হেসে বলল, আমি জানতাম তুমি এখানে সমস্যায় পড়বে, তাই আমি আগে থেকেই তোমার জন্য অপেক্ষা করছিলাম। এখন তুমি বাড়ি ফিরে যাও এবং সতর্ক থেকো, যাতে আবার কোনো বিপদে না পড়ো। হরিণটি খুশিতে লাফিয়ে উঠল এবং ধীরে ধীরে বাড়ির পথে হাঁটতে লাগলো। সে তার নতুন বন্ধু ভূতটির কথা মনে রাখলো এবং সব সময় সতর্ক থাকার প্রতিজ্ঞা করল। সেই দিনটি হরিণটির জীবনে এক নতুন শিক্ষা হয়ে রইল এবং সে আর কখনোই এমন বিপদে পড়েনি।
এক জঙ্গলে এক শিয়াল বাস করত। সে খুবই চালাক ছিল। একদিন সে ঘুরতে গেল। হঠাৎ সে এক গর্তের মধ্যে পড়ে গেল। সে কিছুতেই ওই গর্ত থেকে বের হতে পারল না। শিয়াল ভাবতে লাগলো সে কিভাবে গর্ত থেকে বের হবে। বাঘ যাচ্ছিল। শিয়াল বাঘকে বলল, বাঘ ভাই, আপনি কি আমাকে সাহায্য করবেন? বাঘ বলল, আমি কেন সাহায্য করব? তোমরা অনেক চালাক, তোমাদেরকে কোনো সময় বিশ্বাস করব না। শিয়াল বলল, আপনি যদি আমাকে সাহায্য করেন সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব। বাঘ তখনই তার লম্বা লেজটা গর্তের মধ্যে দিল। শিয়াল তখনই উঠে এলো। শিয়াল বলল, আপনি কি জানেন না শিয়ালকে কোনো সময় বিশ্বাস করা যায় না? আপনি এত বোকা হলেন কিভাবে? তখনই বাঘ রেগে গেল আর তাকে ধরতে গেল। শিয়াল তখনই ওখান থেকে চলে গেল। এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম কোনো সময় অবিশ্বাসী মানুষদেরকে বিশ্বাস করা যাবে না। এক জঙ্গলে একটা পাখি গাছের ডালে বসে গোস্ত খাচ্ছিল। সেই দিন ওইখান দিয়ে একটা চালাক শিয়াল যাচ্ছিল। চালাক শিয়ালের খুবই খিদে পেয়েছিল। শিয়ালটা বলল, পাখি, তোমার কণ্ঠ নাকি অনেক সুন্দর, তুমি নাকি অনেক সুন্দর গান গাও। কাকটা কিছু বলতে গিয়ে তার মুখ থেকে গোস্ত পড়ে যায়। শিয়ালটা তখনই গোস্তটা নিয়ে চলে যায়। এক জঙ্গলে এক শিয়াল বাস করত। একদিন শিয়াল খাবারের খোঁজে গেল। সে না দেখতে পেয়ে একটা গর্তের মধ্যে পা রেখে দিল আর শিয়ালটা পড়ে গেল। শিয়ালটা চিৎকার করে ডাকতে লাগলো। কিছুক্ষণ পর অনেক পশু পাখি আসলো। বলল, তুমি চিৎকার করছো কেন? শিয়ালটা বলল, আমি এই গর্তে পড়ে গিয়েছি, আমি এখন আর উঠতে পারছি না। এখন আমি কিভাবে উঠব? তোমরা কি আমাকে উঠাতে পারবে? শিয়ালটা এতটাই নিচে ছিল, কেউ ওকে উঠাতে পারে না, কোনো প্রাণী ওকে উঠাতে পারছে না। চিন্তায় পড়ে গেল। বলল, এখন আমি উঠবো কিভাবে? শিয়ালটা ভাবতে লাগলো। কিছুক্ষণ পর তার মাথায় একটা বুদ্ধি এলো। বলল, তোমরা এখানে মাটি দাও, আমি উঠে যাব, তুমি তো মরেই যাবে। শিয়ালটা বলল, আমি মাটিতে পা দিয়ে উঠে পড়ব। সবাই মিলে মাটি দিতে লাগলো গর্তে। শিয়ালটা কিছুক্ষণ পর উপরে উঠে এলো। তারপর শিয়ালটি সকল পশু পাখিকে ধন্যবাদ দিল আর সে চলে গেল। এই গল্পটি থেকে আমরা এটা বুঝলাম যে যারা বিপদে পড়ে তাদেরকে সাহায্য করতে হয়। কোথায় চলে এলাম আমি? এতটা পথ হেঁটে এলাম কিন্তু কোথাও কোনো জন্তু জানোয়ারের দেখা নেই। আর এদিকে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, কিন্তু কোথাও কোনো পানি নেই। ওই তো ওখানে একটি বানর দেখতে পাচ্ছি। যাই তো বানরকে একটু জিজ্ঞেস করে দেখি যদি কোনো পানির সন্ধান পাওয়া যায়। এই যে বানর ভাই, তুমি কি জানো যে কোথায় পানি পাওয়া যেতে পারে? হ্যাঁ বাঘ মহাশয়, আমি জানি না ঠিক কোথায় আপনি পানি পাবেন, তবে সামনে এগিয়ে যেতে থাকুন। ভাগ্যে যদি পানি থাকে তাহলে অবশ্যই পাবেন, কারণ এই জঙ্গলে অনেক দিন ধরে কোনো বৃষ্টি আসে না। বানরটি যা বলল এতে তো আমার পানি পাওয়া অনেক মুশকিল, আর এদিকে আমার গলা শুকিয়ে যাচ্ছে। দেখি যদি পানি পেয়ে যাই। ওই তো ওখানে একটা শিয়াল দেখা যাচ্ছে না? হ্যাঁ তাই তো, দেখি তো ওই শিয়ালটাকে জিজ্ঞেস করে। এই যে শিয়াল, এদিকে একটু শোনো। এই দেখে ফেলেছি, যাই দেখি গিয়ে কি বলে, আবার আমার উপর ঝাঁপিয়ে পড়বে নাকি? এই যে শিয়াল ভাইয়া, তুমি কি বলতে পারো কোথায় পানি পাওয়া যাবে? আমার গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। না বাঘ মশাই, এখানে তো কোথাও পানি নেই, তবে পানি পেতে হলে আপনাকে আরো হেঁটে অনেক দূর যেতে হবে, সেখানে হয়তো পানি আছে। তাহলে তো অনেক সমস্যার ব্যাপার। তাহলে এখন পানি কোথায় পাই? আমার গলা এদিকে শুকিয়ে কাঠ হয়ে আছে। পানির তৃষ্ণায় আমি আর হাঁটতে পারছি না। ওই গাছটার কাছে একটু গিয়ে বসতে হবে আমাকে। পানি, কেউ কি আমাকে একটু পানি এনে দিতে পারো? কেউ কি আছো যে আমাকে একটু পানি এনে দিতে পারো? পানি পানি, একটু পানি। ওইটা দেখ, বাঘটি ওখানে পড়ে কত কষ্ট পাচ্ছে, আই তো গিয়ে সাহায্য করি। আরে ওদিকে যাস না, ওদিকে গেলে বাঘ তোকে খেয়ে ফেলবে। আরে না, কিছু হবে না, এভাবে বাঘটিকে ফেলে চলে যাব।
আরে বললাম না ওদিকে যাস না, তারপর কখন কি হয়ে যায় তার কোনো ঠিক নেই। কেউ আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। পানি, পানি, পানি। বাঘ মহাশয়, আপনি এত কষ্টে আছেন, আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? আমার খুব পিপাসা পেয়েছে, আমাকে একটু পানি দাও। আমাকে একটু পানি দাও, না হলে আমি বাঁচবো না। আমি তো কিছুই বুঝতে পারছি না, এখন আমি কি করব? এই তো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যদি আমি মাটি খুঁড়ে পানি বের করতে পারি তাহলে বাঘ মশাইকে বাঁচানো যাবে। এই তো পানি বের হয়ে এসেছে। বাঘ মশাই, বাঘ মশাই, আপনি একটু পানি খান, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। এই পানি আমি মাটির নিচ থেকে বের করেছি। ধন্যবাদ বন্ধু, তোমার সাহায্য ছাড়া আমি কখনো বাঁচতে পারতাম না। বাঘ মশাই, আপনাকে সাহায্য করতে পেরে আমি অনেক খুশি হয়েছি। আমাদের দায়িত্বই তো একে অপরকে সাহায্য করা। তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। তোমার সাহস এবং সহানুভূতি আমাকে নতুন জীবন দিয়েছে। তুমি আমার প্রকৃত বন্ধু।